আমি প্রতিটা হলে এই পর্যন্ত যে প্রচারণা করেছি, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তাদের সমস্যাগুলো, হল ভিত্তিক যে সমস্যাগুলো, এক একটা হলে এক এক ধরনের সমস্যা আছে, সেগুলো দেখার ট্রাই করেছি। এখন তাদের এটা দেখা উচিত যে কারা তাদের কাছ পর্যন্ত যে তাদের কথাগুলো শুনতে আগ্রহী। আমি মনে করি তারা যদি আমাকে দেখে থাকে বা চিনে থাকে, আমার কথাগুলো শুনে থাকে, আমার মনে হয় তারা আমাকে ভোট দিবে। আমি তরবিতা ইসলাম অবধি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি ডিপার্টমেন্টের পড়াশোনা করছি। আমি এবার ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার ব্যালট নাম্বার 44। আমার ইশতেহারের কিছু মেইন পয়েন্ট রয়েছে, যেমন তার মধ্যে অন্যতম যে পয়েন্ট আমি মনে করি সেটা হচ্ছে আমাদের প্রথম বর্ষ থেকেই সিট বরাদ্দ দেওয়ার যে ব্যাপারটা। প্রথমত মেয়েদের মাত্র 5টা হল রয়েছে, তার মধ্যে আমি মনে করি তাদের মেয়েদের জন্য হল নির্মাণের প্রয়োজন, নতুন করে পরিকল্পনা প্রয়োজন, এবং যাদেরকে এখনই ইমিডিয়েটলি দেওয়া যাচ্ছে না হল, তাদের জন্য যেন একটা মাসিক ভাতা চালু করে। এবং আমি বলবো না যে 1 বছরের মধ্যে কোনো কিছু হয়ে যাবে সব, কিন্তু শুরুটা করা সম্ভব। শুরুটা আমরা করতে পারি যদি আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় করার। তারপর যদি বলি যে আমাদের নিজেদের ডিপার্টমেন্ট ভিত্তিক যেই ক্লাসরুম সংকট, ল্যাবের সংকট রয়েছে, দেখা যায় যে 4টা ব্যাচ শুধুমাত্র 2টা ক্লাসরুম দিয়ে কভার হচ্ছে। 4টা ব্যাচের জন্য অন্তত 4টা ক্লাসরুমের প্রয়োজন বলে মনে করি, কিন্তু সেটাও আসলে নেই আমাদের ডিপার্টমেন্টে। সেখান থেকে বলবো যে ডিপার্টমেন্ট ভিত্তিক যে ক্লাসরুমের বরাদ্দটা, এটা বাড়াতে হবে, চাপ প্রয়োগ করতে হবে প্রশাসনকে, যেন প্রয়োজন মতো আমরা যেন পাই। এবং যে শিক্ষকদের হঠাৎ করে ক্লাস যে ক্যান্সেল হয়ে যাওয়া, রেজাল্ট পাবলিশে যেই দেরি হওয়াটা, সেগুলা প্রশাসনকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে বলে আমি মনে করি। এবং আমার হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল লাইব্রেরি সেটা হচ্ছে আমরা 24 ঘন্টা খোলা রাখার প্রয়োজন বোধ করছি। এবং কেন বলবো, কারণ অনেকে হলে থাকে, হলে সবসময় পড়ালেখার পরিবেশ থাকে না, বন্ধুরা ডেকে দেখা যায় নিয়ে যায় গল্প করতে। কিন্তু সেন্ট্রাল লাইব্রেরিতে যদি 24 ঘন্টা যাওয়া যায়, তাহলে সেন্ট্রাল লাইব্রেরি থেকে বইটাও কালেক্ট করে পড়া যায়। হল ভিত্তিক যেই রিডিং রুম থাকে, ওখানে তো আর বই পাওয়া যায় না, কিন্তু সেন্ট্রাল লাইব্রেরিতে পাওয়া যায়। তো সেই লাইব্রেরিও বই সংগ্রহের যে কালেকশনটা, ওটাও একটু আধুনিকায়ন করা দরকার, যেন ইজিলি বইটা আমরা খুঁজে পাই। এখন বই খুঁজতে দেখা যায় আধা ঘন্টা চলে যায় সেখানে। আমাদের যে শাটল বাসগুলো, এগুলোর সংখ্যা অনেক কম, এবং ভিতরে এক হল থেকে বা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যেতে যেই রাস্তাটা রিক্সা দিয়ে যাওয়া লাগে, সেটার থেকে টাকাটা অনেক বেশি নেওয়া হয় রিক্সা ভাড়া। এই জন্য শাটল বাসের সংখ্যা বাড়ানো দরকার, এবং সেগুলো যেন আমাদের বাসগুলো যে এরকম একটা টাইমলি ডিউ অ্যাপসের মাধ্যমে চলাচল করে, টাইম মেনটেন করে, তারপরে রুটটা মেনটেন করেই যায়, সবাই জানে কোন টাইমে কোন জায়গায় থাকবে। শাটল বাস তো সেইভাবেই চালানোর প্রয়োজন, যেন প্রতিটা স্টুডেন্ট জানতে পারে যে কখন কোন জায়গা থেকে পাওয়া যাবে বাসটা। হল ভিত্তিক যেই ফার্স্ট এড কর্নার নেই, হল ভিত্তিক ফার্স্ট এড কর্নার এবং ফার্মেসি, প্রতিটা হলেই ফার্মেসি এবং মেডিকেল ফার্স্ট এডটা যেন 24 আওয়ার্স যেন মেডিকেল ট্রিটমেন্টটা পাওয়া যায় যে কোনো সময়, সেটার ব্যবস্থা করতে হবে। আমরা যখন ভর্তি হয়েছি, আমি যেহেতু 24-25 সেশনের একেবারে নিউ ফার্স্ট ইয়ারের, তো আমি যখন ভর্তি হয়েছি অনলাইন প্রসেসে হয়নি আমাদের পুরো ভর্তিটা। দেখা যায় 2 দিন লেগে যায় আমাদের লাইনে দাঁড়াতে হয়, একবার ডিপার্টমেন্টে যাওয়া, একবার হলে যাওয়া, আবার মানে এটা অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। আর ইভেন যারা ঢাকার বাইরে থেকে আসে, তাদের জন্য এটা অনেক কষ্টকর হয়। তো এই সূত্রে বলবো যে ভর্তি কার্যক্রমটা টোটালি যেন অনলাইনের মাধ্যমে চলে আসে, সেই ব্যবস্থাটা করতে হবে। আর মেয়েদের নিরাপত্তার ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল, এটা মনিটরিং সেল চালু করতে হবে, এবং সেগুলোর জন্য একটা টিম থাকবে যারা এটা অল টাইম 24 আওয়ার্স সেটা কন্ট্রোল করবে, এবং তারা মনিটর করবে এই জিনিসগুলা। কজ আদারওয়াইজ সিসিটিভি কভারেজ দিয়েও লাভ নেই যদি কোনো মনিটরিং টিম না থাকে যারা এগুলা অল টাইম দেখবে আমাদের। তো প্রশাসনকে সব কিছু জন্য চাপ প্রয়োগ করার চেষ্টা করব। আমার মনে হয় ওদের প্রতিনিধিত্ব করার জন্য একজনকে প্রয়োজন, যাদেরকে ওরা বলতে পারবে যে তাদের সমস্যাগুলো। আর আমার মনে হয় আমি সেরকমই, যে আমাকে সমস্যাটা বললে আমি আবার ফুল ট্রাই করবো তার সেই সমস্যার সমাধান করার। আমি প্রতিটা হলে এই পর্যন্ত যে প্রচারণা করেছি, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তাদের সমস্যাগুলো, হল ভিত্তিক যে সমস্যাগুলো, এক একটা হলে এক এক ধরনের সমস্যা আছে, সেগুলো দেখার ট্রাই করেছি। এখন তাদের এটা দেখা উচিত যে কারা তাদের কাছ পর্যন্ত যে তাদের কথাগুলো শুনতে আগ্রহী। আমি মনে করি তারা যদি আমাকে দেখে থাকে বা চিনে থাকে, আমার কথাগুলো শুনে থাকে, আমার মনে হয় তারা আমাকে ভোট দিবে। আমরা 71, 90 এবং 24কে ধারণ করি।